নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত। আজকে তোমাদের গণিত একাডেমি থেকে পঞ্চম শ্রেণীর অধ্যায় ১ গুণ করার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। আমার গণিত বইয়ের পৃষ্ঠা নং ২, তোমাদের গণিত বইয়ের 1.1 গুণ করার প্রক্রিয়া প্রথম যে অঙ্কটি আছে সেটা দিয়ে আজকে আমরা শুরু করব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথম অধ্যায় তোমাদের হচ্ছে গুণ করার প্রক্রিয়া। গুণ করতে হলে আমার একটি সূত্র জানতে হবে। সেই সূত্রটি হচ্ছে গুণ্য গুণ গুণক সমান গুণফল। আসলে গুণ করার জন্য সর্বপ্রথম আমাদের নামতা ভালো করে জানতে হবে। আমরা তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীতে সুন্দর করে নামতা পড়েছি, তবুও তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে উঠেছ, নামতা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ নামতা ছাড়া আমরা গুণ করতেই পারবো না। তোমাদেরকে অবশ্যই ১ থেকে ১০ ঘর নামতা তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো চলো আমরা বইয়ের প্রথম যে অঙ্কটা আছে সেটা দিয়ে শুরু করি। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, গুণ্য গুণ গুণক সমান গুণফল, এই সূত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা বৃত্তি পরীক্ষা দেবে, এটা সংক্ষিপ্তর জন্য তোমাদেরকে মনে রাখতে হবে। এই সূত্র দিয়ে আমাদেরকে অনেকগুলো ফর্মুলা বের করতে হবে। তো চলো ১ নং প্রশ্নটি সমাধান করি। দেখো, ১ নং প্রশ্নে আমাদের ৭৩৪কে ২৫৬ দ্বারা গুণ করি। তো চলো আমরা অঙ্কটি সমাধান করি। লিখি ৭ ৩ ৪ কে ২ ৫ ৬ দ্বারা গুণ করব। আর একটা কথা তোমাদেরকে এখানে বলে রাখি, যে সংখ্যাটিকে আমরা গুণ করব সেটা হচ্ছে গুণ্য, যে সংখ্যা দিয়ে গুণ করব সেটা হচ্ছে গুণক, এবং গুণ করার পর যে সমাধান আমরা এখানে পাবো সেটা হচ্ছে গুণফল। তো চলো গুণ করি। দেখো, গুণ করার জন্য আমাদের এখানে নামতা কিন্তু দরকার। তো আমরা দেখো এখানে ৬-এর ঘরের নামতা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো ৪ ৬ ২৪, ২৪-এ ৪ হাতে থাকে ২। আবার দেখো ৩ ৬ ১৮, ১৮ আর হাতের ২ যোগ করলে কত হয় আমাদের? ২০। তাহলে ২০-এর ০, আবার আমাদের হাতে থাকে কি? ২। দেখো ৬ ৬ ৭ ৪২, ৪২ আর ২ যোগ করলে হয় ৪৪। দেখো এখানে তোমরা ১ ঘর বাদ দিতে হবে। তোমরা ক্রস চিহ্ন দিতে পারো, অথবা আধুনিক মডেল যেটা আমাদের এখন চলতেছে তোমরা ০ দিতে পারো। দেখো ৪ ৫ ২০, ০ হাতে থেকে ২, ৩ ৫ ১৫, ১৫ আর হাতে ২ যোগ করলে কত হয়? ১৭, ১৭ ৭ হাতে থেকে ১, ৫ ৭ ৩৫, ৩৫ আর ১ যোগ করলে হয় ৩৬। তাহলে চলো আমরা এখন, দুঃখিত, আমরা দেখো আমাদের আরো ১ ঘর আছে, তাহলে দেখো ২ ঘর বাদ দিলাম। ৪ দুগুণি ৮, ৩ দুগুণি ৬, ৭ দুগুণি ১৪। তাহলে চলো যোগ করি। ৪ ০ ০ ০ ৮ ৭ ১৫, ১৫ আর ৪ ১৯, ১৯-এ ৯ হাতে থেকে ১, ৬ ৬ ১২, ১২ ৪ হচ্ছে ১৬, ১৬ আর হাতের ১ যোগ করলে ১৭, ১৭ ৭ হাতে থেকে ১,
4, 4 8 1। তাহলে দেখো গুণ করার পর এই যে আমাদের গুণফলটা বের হলো এটাকেই বলা হয় গুণফল। গুণফল এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সমাধান। তোমরা যদি বুঝে না থাকো আবার বলতেছি, 4 6 24 4, হাতে থেকে 2, 3 দুগুনি 3 6 18, 18 আর হাতে 2 যোগ করলে 20, 20 শূন্য হাতে থেকে 2, 6 7 42, 42 আর 2 যোগ করলে 44। এক ঘর বাদ, 4 5 20, শূন্য হাতে থেকে 2, 3 5 15 আর 2 17, 17 7 হাতে থেকে 1, 5 7 35 আর কে 36। 2 ঘর বাদ, 4 দুগুনি 8, 3 দুগুনি 6, 7 দুগুনি 14। সর্বমোট যোগ করলে হয় আমাদের 1,87,904। চলো এখন আমরা তোমাদেরকে দ্বিতীয় অঙ্কটি সমাধান করি। দ্বিতীয় অঙ্কটি আছে 8 5 3 6 কে 972 দ্বারা গুণ করি। তো চলো দ্বিতীয় অঙ্কটি সমাধান করি। দ্বিতীয় অঙ্কটি দেখো 8 5 3 6 কত দ্বারা গুণ করব আমরা? 9 7 2 দ্বারা গুণ করব। দেখো তাহলে 2 দ্বারা গুণ করলে 6 দুগুনি কত? 12 2 হাতে থেকে 1, 3 দুগুনি 6 আর হাতের 1 যোগ করলে হয় 7, 5 দুগুনি 10 শূন্য হাতে থেকে আবার 1, 8 দুগুনি 16, 16 আর হাতের 1 যোগ করলে হয় 17। দেখো আমাদের এক ঘর বাদ যাবে, 6 7 42 এর 2 হাতে থাকে 4, 3 7 21, 21 আর 4 যোগ করলে হয় 25, 25 এর 5 হাতে থাকে 2, 5 7 35, 35 আর হাতের 2 যোগ করলে হয় 37, 37 এর 7 হাতে থাকে 3, 7 8 56, 56 আর 3 যোগ করলে 56, 57 58 59। এই আমরা 59 লিখে দিলাম। দেখো এখন আমাদের 2 ঘর বাদ, 1 2, তাহলে 6 9 54, 54 4 হাতে থেকে 5, 3 9 27, 27 28 29 30 31 32, 32 এর 2 হাতে থেকে আমাদের দেখো 3, 5 9 45, 45 46 47 48 হাতে 3 যোগ করলে হয় 48 এর 8 হাতে থেকে 4, 8 9 72, 72 আর হাতে 4 যোগ করলে হয় 73 74 75 76। তাহলে এখন দেখো আমরা সংখ্যাগুলো যোগ করব। তাহলে 2 7 আর 2 যোগ করলে হয় 9, 5 আর 4 যোগ করলে হয় 9, 7 আর 7 14, 14 15 16, 16 6 হাতে থেকে 1 2, 10 19 এর 9 হাতে থেকে 1, 6 6 12 2 হাতে থেকে 1 8। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সমাধান। তোমরা যদি না বোঝো তোমাদের জন্য আরেকবার বুঝাই দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। 6 দুগুনি 12 2 হাতে থেকে 1, 3 দুগুনি 6 হাতের 1 যোগ করলে 7, 5 দুগুনি 10 শূন্য হাতে থেকে 1, 8 দুগুনি 16 আর হাতের 1 যোগ করলে হয় 17। 6 7 42 এর এক ঘর বাদ দিয়ে আমরা 6 7 42 এর 2 হাতে থেকে 4, 3 7 21 আর 4 যোগ করলে 25, 25 এর 5 হাতে থেকে 2, 5 7 35 হাতে 2 যোগ করলে হয় 37, 7 হাতে থেকে 3, 7 8 56 57 আর 3 যোগ করলে হয় 59। 2 ঘর বাদ, 4 নং 6 নং 54, 4 হাতে থেকে 5, 3 নং 27, 27 আর 7 32, 32 এর 2 হাতে থেকে 3, 45, 5 নং 45, 45 আর 3 যোগ করলে হয় 48 হাতে থেকে 4, 7 8 8 নং 72, 72 আর 4 যোগ করলে আমার 76। তারপর আমরা ধারাবাহিকভাবে যোগ করে দিলে আমার এইটা হচ্ছে অ্যানসার বা গুণফল। তো ধন্যবাদ আজকের ক্লাসটি তোমাদের মনোযোগ সহকারে দেখার জন্য।
তোমাদেরকে আবারও বলতেছি, আমার ইউটিউব চ্যানেল গণিত কেয়ার একাডেমি সবাই সাবস্ক্রাইব করবে এবং ফলো দিয়ে রাখবে। নিয়মিত ক্লাসগুলো করার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবে। ধন্যবাদ সবাইকে।